মধ্যপ্রাচ্যে যুদ্ধের কাউন্টডাউন কি অবশেষে থামতে চলেছে? কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্রের গর্জন, রক্তক্ষয়ী হামলা আর তেলের বাজারে তাণ্ডবের পর হঠাৎই এলো সেই ঘোষণা, যার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার সুইজারল্যান্ডে হতে যাচ্ছে আনুষ্ঠানিক স্বাক্ষর। যদি শেষ মুহূর্তে কোনো নাটকীয় পরিবর্তন না আসে, তাহলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলোর একটির ইতি টানার পথে এগোবে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। অন্যদিকে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানান, দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। যুদ্ধবিরতির পথ খুলে যাওয়ায় বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। চুক্তির অন্যতম বড় শর্ত, সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ হবে। শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, লেবানন ইস্যুতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। বহুদিন ধরে ইসরায়েল ও লেবাননে ইসলামপন্থী সামরিক গোষ্ঠীর মধ্যে সংঘাত ছিল আলোচনার সবচেয়ে জটিল অধ্যায়। সেই অচলাবস্থাও ভাঙার ইঙ্গিত মিলছে। আরেকটি বড় ঘোষণা এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়ে। ইরান কার্যত যে পথটি বন্ধ করে রেখেছিল, সেটি আবার খুলে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধও তুলে নেওয়া হবে। ট্রাম্পের ভাষায়, জাহাজগুলো চলতে শুরু করুক, তেল প্রবাহিত হোক। শান্তি চুক্তির খবর প্রকাশের পরই বিশ্ববাজারে দেখা যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কয়েক শতাংশ কমে যায়। এশিয়ার শেয়ার বাজারে দেখা যায় বড় লাভ। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। বর্তমান সমঝোতায় সেই জটিল ইস্যুর চূড়ান্ত সমাধান হয়নি, বরং 60 দিনের যুদ্ধবিরতির সময় নতুন আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার আর সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ইরানের জব্দ হওয়া কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার বিষয়ও আলোচনায় রয়েছে। পশ্চিমা দেশগুলো জানিয়েছে, ইরান যদি যাচাইযোগ্য পদক্ষেপ নেয়, তাহলে নিষেধাজ্ঞা শিথিল করার পথ খোলা থাকতে পারে। তবে এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপস্থিত নাম ইসরায়েল। তেল আবিব এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। অবশ্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অংশ ছিল না ইসরায়েল, আর সেখানেই লুকিয়ে আছে পরবর্তী অনিশ্চয়তা। হাজারো প্রাণহানি, কয়েক মাসের রক্তক্ষয়, তেলের বাজারে ঝড় আর পারমাণবিক উত্তেজনায় কেঁপে ওঠা বিশ্ব। সেই অধ্যায় কি সত্যিই শেষের পথে, নাকি শুক্রবারের স্বাক্ষর শুধু নতুন এক দর কষাকষির সূচনা? এখন পুরো বিশ্বের চোখ সুইজারল্যান্ডের দিকে। এক টেবিলে বসে হয়তো ইতিহাস লিখতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর সেই ইতিহাস মধ্যপ্রাচ্যের শান্তির দরজা খুলবে, নাকি নতুন সংকটের কাউন্টডাউন শুরু করবে? সেই উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই।